কি আপনি উইদাউট পারমিশন কি আপনাকে ভেতরে পাঠালো? সিকিউরিটি, প্লিজ, ওদের কোনো দোষ নেই। আমি জোর করে আপনার অফিসে ঢুকেছি। আপনার মধ্যে জানা উচিত যে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি কারোর সঙ্গে দেখা করি না। আর কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য বাড়ি যাচ্ছেন মিট করে না। বাই দ্য ওয়ে, মিস্টার রয়, একটা কথা আমাকে ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনি এক্স্যাক্টলি কি চাইছেন? কি চাইছেন মানে? কাম অন, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট মিস্টার রয়। আমি আমাদের বাড়ির বউয়ের ব্যাপারে জানতে এসেছি। ওয়াও ওয়াও, চমৎকার, খুব ভালো। নিজের বাড়ির বউ সম্পর্কে জানতে এসেছেন একজন বাইরের পুরুষ মানুষের কাছে। ভেরি গুড। কারণ সেই পুরুষটি মেয়েটিকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছিল। আচ্ছা মিস্টার রণজয় রয়, এক্স্যাক্টলি আপনার প্ল্যানটা কি ছিল বলুন তো? বিষয়টা যদি একটু মাথা ঠান্ডা করে ভাবা যায়, দেখা যাবে যে সন্দীপকে বিয়ের জন্য পাঠানো হলো। আমরা সবাই জানলাম যে সন্দীপ বিয়ে করতে গেছে। আর ফোন এলো যে সন্দীপ অন্য একটা গাড়ি করে পালিয়ে গেছে। তারপরেই খবর আসে যে সন্দীপের বিয়ে হয়ে গেছে। নেক্সট দেখতে পাই যে টাপু সন্দীপের বউ হিসাবে আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। আর টুকু তাকে বরণ করতে চায়। এই কথাগুলো সবার জানা মিস্টার সিং। না মিস্টার, জানা নয়। অ্যাকচুয়ালি এখানেই গল্পটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ড্রামাটিক্যালি স্টোরি স্টার্ট ফ্রম হিয়ার, এখান থেকে। আমার ভাই এবং তার বউ রেগুলারলি ঝগড়া করছে, লড়াই করছে একে অপরের সঙ্গে। কেন? আমার ভাইয়ের বিশ্বাস যে টাপুরের সঙ্গে এখনো আপনার সম্পর্ক আছে। আপনার কি বিশ্বাস সেটা বলুন। দেখুন মিস্টার রয়, আমি কিন্তু সত্যি কথা বলতে একেবারে কনফিউজড, বুঝতে পারছি না। আপনি যেদিন ওই টাপুরের জন্য 2 লক্ষ টাকা চেক গিফট হিসাবে নিয়ে এলেন, সেই দিনই আমার সন্দেহ হওয়া শুরু করলো। তোমার গিফট? ওয়াও, 2 lakhs! আচ্ছা মিস্টার রয়, এক্স্যাক্টলি বলুন তো যে আপনার আর টাপুরের মধ্যে সম্পর্কটা কি? আমার সঙ্গে টাপুরের সম্পর্কের কথা আপনি প্রথম তুলেছিলেন, মনে পড়ে? তখন টাপুর একটা বাইরের মেয়ে ছিল, কিন্তু আজ হলো আমাদের বাড়ির বউ। ওর ওপর যদি কোনো অসম্মানের আঁচ আসে, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না মিস্টার রণজয় রয়। আমি আপনাকে ঠিক 2 মিনিট সময় দিচ্ছি। ঠিক 2 মিনিটের মধ্যে আপনি যদি এখান থেকে বেরিয়ে না যান, তাহলে ঠিক যেভাবে আপনি আমাকে বউ ভাতের দিন আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, ঠিক সেইভাবে আমি আপনাকে আমার অফিস থেকে বের করে দেব। Get out! নইলে ঘাড় ধাক্কা মেরে বার করে দেবো। ভেবেছেন কি বলুন তো? সস্তার নাটক করবেন এখানে দাঁড়িয়ে? আমাকে পারিজাত সেনকে আপনি পয়সার গরম দেখাচ্ছেন? এই মেয়ে, তোমার ভাসুর হিসেবে বলছি, এই বাড়িতে আমি কোনো অনাচার হতে দেব না। নেভার। নাও গেট দ্য হেল আউট অফ হিয়ার। যান, বেরিয়ে যান, আউট। মিস্টার রয়, আমি আপনার কাছে হাত জোড় করছি। হাত জোড় করে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একবার আমার ভাই এবং তার বউয়ের কাছে যান আপনি, সেখানে কি ওদের মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা প্লিজ দূর করে দিন, প্লিজ।
নট পসিবল। আসলে কি জানেন, আপনাদের বাড়ির প্রত্যেকটা পুরুষ মানুষ হচ্ছেন সন্দেহবাতিগ্রস্ত, তাই এই প্রবলেমটা মেয়েটা কোনোদিনই সম্ভব নয়। আর আই এম সরি, টাপুরের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। দ্যাট ইজ স্ট্রেঞ্জ। আপনাকে আমি বেরিয়ে যেতে বলেছিলাম। আই সেড গেট আউট। কুল, আমি চলে যাচ্ছি। কিন্তু মিস্টার রণজয় রয়, যাওয়ার আগে আমি একটা কথা আপনাকে বলে দিতে চাই। আমার ভাইয়ের বউয়ের ওপরে যদি কোনো রকমের কলঙ্ক আসে বা কোনো রকমের স্ক্যান্ডাল হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো। আই ওয়ন্ট লিভ ইউ। বাই বাই। স্টুপিড। দাদাবাবু, ওই লোকটা আবার কেন এসেছিল গো? তোমাকে আশেপাশে কথা বলে গেছে তাই না? এদিকে আবার তোমার ঠাম্মি এক গাদা মেয়ের ছবি নিয়ে বসে পড়েছেন তোমার বিয়ের ব্যাপারে মেয়ে ঠিক করতে। ওনার মতে যে যতক্ষণ না তোমার বিয়ে দেবেন ততক্ষণে সব ঝামেলা মোটেই মিটবে না। হ্যাঁ, বিয়ে? যতক্ষণ না আমি আমার এই অপমানের প্রতিশোধ দিচ্ছি, ততদিন বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটার যে কোথায় বিয়ে হলো কে জানে, শুধু মেয়েটার উপর অত্যাচার করে যাচ্ছে। জামাইও হয়েছে, কিচ্ছু বলবে না, আর আমার মেয়েটা শুধু কেঁদে কেঁদে সারা। এরকম বাড়ি আমি কখনো দেখিনি। আত্মীয় স্বজনদের বাড়িতেও মেয়েটাকে একটু যেতে দেবে না, যেন খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে আমার মেয়েকে, সে কল পরিয়ে দিয়েছে পায়। এইসব আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। মা, ও মা, কি হলো? শোনো না, ছোট মাসি ফোন করেছিল। কেন? আরে টাপুর দিয়ে আর জিজুকে যেতে বলেছে। তো দিদিকে ফোন করে দেখ না। দিদিকে ফোন করবো না? হ্যাঁ। ঠিক বলেছে, ধর আমি দিদিকে ফোন করছি। হ্যালো, বল। শোন না, ছোট মাসি আর মেশো তোদের আজকে নেমন্তন্ন করেছে, খেতে যেতে বলেছে। ওরা 2 দিন ধরে ফোন করে যাচ্ছে। হুম, তুই একবার মাসিকে ফোন করে নে, ঠিক আছে। কারণ ওরা আবার 2 দিন বাদে এমপি বেরিয়ে যাচ্ছে, অবশ্যই যাবে। সবাই কিন্তু জানে তোর বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর শোন, জামাইবাবুকে বলবি অবশ্যই যেন একটা বড় গাড়ি নিয়ে যায়। ওদের তো খুব জেলাস ছিল, দেখিয়ে দিস তুই। খুব হিংসে করতে তো, সহ্য করতে পারতো না। ওর মেয়ের বিয়ে হয়েছে না দিল্লির কোন বড় সরকারি অফিসারের সাথে। তুইও দেখিয়ে দিবি তোর বর কত বড় লোক। তোদের একটা মস্ত সাদা গাড়ি আছে না, ওটা নিয়ে যাস। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিকই, আমি কি কম্পিটিশন করতে যাচ্ছি? হ্যাঁ, মোটামুটি তাই। তুই কিন্তু দুপুরবেলা জিজুকে নিয়ে বেরিয়ে পড়বি, ঠিক আছে? ঠিক আছে, আমি রাখছি। খুব ভালো হয়েছে। তোর ছোট মাসির খুব গুমর হয়েছিল, অথচ বিয়েটা আমিই দিয়েছিলাম। অবশ্য আমার জামাইও খুব বড় ঘরের ছেলে। তা তো ঠিক মা, কিন্তু ছোট মাসির জামাই তো ছোট মাসির মেয়েকে ভালোবাসে। তোমার জামাই কি তোমার মেয়েকে ভালোবাসে? বাহ, চমৎকার। ওকে ফাইন সন্দীপ, আমি গিয়ে কথাটা পিসিকে জানাচ্ছি। এই শোনো, দাঁড়াও। তারপর আজকে আসলে মানে মা গোপালের নামে ভোট দিয়েছে। আই টাপুর টুপুর হয়ে রই